আগরতলা পুর নিগমের 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা আগরতলা পুর নিগমের উন্নয়নের জন্য যথেষ্ট বলেই জানালেন মেয়র। সবেমাত্র সম্পন্ন হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। স্বভাবতই এর পরবর্তীতে বৃহস্পতিবার পেশ করা হলো আগরতলা পুর নিগমের 2024-25 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট। এদিন আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এই বাজেট প্রস্তাব পেশ করেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1984 এর নিয়ম অনুসারে পুর নিগমের নবম বাজেট পেশ করলেন মেয়র। এক্ষেত্রে তথা আগরতলা পুর নিগমের 24-25 অর্থ বছরে বাজেটে সর্বমোট রাজস্ব ও মূলধনী আয় ধরা হয়েছে 415 কোটি 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 76 লক্ষ 75 হাজার টাকা। মূলত আগামী অর্থ বছরের নতুন নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় হয়েছে বলে পুর নিগম কর্তৃপক্ষের অভিমত। উল্লেখ্য, গত বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আয় 19.51 কোটি টাকা এবং ব্যয় 19.73 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। 24-25 অর্থ বছরে বাজেটে 73 লক্ষ 75 হাজার টাকা যে ঘাটতি রয়েছে তা পুর নিগমের নিজস্ব আয়ের উৎস ও সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে বলে প্রস্তাবিত বাজেটে উল্লেখ। প্রসঙ্গত উল্লেখ্য, 2024-25 অর্থ বছরে রাজ্য সরকারের গৃহীত নতুন নতুন শহর উন্নয়ন প্রকল্প যা ইউআইডিএফ বা আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড নামে পরিচিত তা থেকে 34 কোটি টাকা আগরতলা পুর নিগম পাবে বলে আশ্বাস পাওয়া গেছে। সর্বোপরি বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা আগরতলা পুর নিগমের উন্নয়নের জন্য যথেষ্ট বলে জানালেন মেয়র দীপক মজুমদার। এটাও একটু কমে যাবে। গত বছর আমরা আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর বা আমাদের সরকার আসার পর 2018-তে আমরা কিন্তু আগরতলা পৌরবাসী, বিশেষ করে বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, রামনগর নিম্নাঞ্চলে যে জল যন্ত্রণা ছিল মানুষের, সেটা কিন্তু আমরা শেষ করতে পেরেছি। এখন কিছু জায়গায় থাকে, এটাও আমরা চেষ্টা করব যে এর মধ্যে যাতে আমরা শেষ করতে। স্বাভাবিকভাবে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আগরতলাকে সুন্দর করা, সমস্ত সামগ্রিক চিন্তা ভাবনাকে দেখে আজকের এই বাজেট আমরা পেশ করেছি। আগর থেকে আলোচনার ভিত্তিতে আমরা গ্রহণ করব। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে বাজেট আমরা ধরেছি আগরতলা শহরবাসীর যে চাহিদা বা সমস্যা সেটা নিরসনে কাজ করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন দপ্তরের বিভিন্ন আর্থিক সহযোগিতা, যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে আছেন, আমরা সহযোগিতা পাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার এটা আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমরা কাজ করে আমার মনে হয় আমাদের বাজেটে যে টাকা ধরা হয়েছে, যা রাখা হয়েছে আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য, এটা যথেষ্ট। জল নিষ্কাশনী ব্যবস্থা, মশার উপদ্রব দূরীকরণ এবং অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে বাজেটে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া জল নিষ্কাশনী ব্যবস্থায় আরও অধিক সাবলীল করতে বাজেটে রামনগর 4 নম্বর শকুন্তলা রোড এবং সৎসঙ্গ আশ্রম সংলগ্নে অত্যাধুনিক নতুন তিনটি পাম্প বসানোর সংস্থান রাখা হয়েছে। আগামী 11ই মার্চ আলোচনা চক্রে এই বাজেট গৃহীত হবে বলে মেয়র দীপক মজুমদার সর্বশেষ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।